গয়রে মুনসারিফ বলা হয় ওই ইসিমকে, যে ইসিমের মধ্যে গয়রে মুনসারিফের যে 9টা সবব আছে, এই 9টা সববের মধ্য থেকে প্রতিক্রিয়াকারী 2টি সবব পাওয়া যায়, অথবা প্রতিক্রিয়াকারী এমন একটি সবব পাওয়া যায় যে সববটা 2টা সববের স্থলাভিষিক্ত হয়। যেমন দাওয়াবু, মাসাজিদু, মাসাবিহু, জুফারু, উমারু, হামরাউ ইত্যাদি ইত্যাদি। আর গয়রে মুনসারিফের 9 সবব হচ্ছে আদল, ওয়াসফ, তানিস, মারফা, উজমা, জমা, তারকিব, ওজনে ফেল, আলিফ নুনে জায়দাতান। আর গয়রে মুনসারিফের এরাব হচ্ছে রফায় জুম্মা দ্বারা, নসব এবং জরহে ফাতা দ্বারা। যেমন জা উমারু, রাইতু উমারা, মারুতি উমারা। আর আদল বলা হয় সরফিদের কায়দার বিপরীতে তাহকিকি বা তাকদিরি ভাবে কোন শব্দ তার আসল রূপ থেকে অন্য রূপ ধারণ করা। যা থেকে পরিবর্তন হয়ে আসে তাকে মাদুল আনু বলে, আর যা পরিবর্তন হয় তাকে মাদুল বলে। আদল আবার 2 প্রকার। এক নম্বর হচ্ছে আদলে তাহকিকি, 2 নম্বর হচ্ছে আদলে তাকদিরি। আদলে তাহকিকি বলা হয় যার মাদুল আনু সম্পর্কে প্রমাণ থাকে। যেমন সুলাসু, মাসলাসু, এটা সালাসাতুন সালাসাতুন থেকে উদুল হয়ে এসেছে, কারণ সুলাসু মাসলাসু অর্থ 3 হওয়া বা করা। আর একটা কায়দা আছে এরকম যে তাকরারুল মাআনি ইয়াদুল্লু আলা তাকরারিল মাবানি, অর্থের তাকরার শব্দের গঠনের তাকরারের উপর দালালত করে। আর আদলে তাকদিরি বলা হয় যার মাদুল আনু সম্পর্কে কোনো প্রমাণ থাকে না, বরং আরবদের থেকে শুনে শুনে সেটাকে মেনে নিতে হয়। যেমন জুফার ও আমারু, এটা জাহাফিরুন আমিরুন থেকে উদুল হয়ে এসেছে, কারণ তার মাদুল আনু সম্পর্কে কোনো প্রমাণ নেই। আদলের ওজন আবার 6টা। এক নম্বর ফুআলু, মাফআলু, ফুআলু, ফাআলু, এই 4টা ওজন কোন ইখতিলাফ ছাড়া আদল। আর ফাআলি, ফাআলি, এই 2টা ওজন আবার অধিকাংশের নিকট মুবনি। আর 2 নম্বর হচ্ছে ওয়াসফ। ওয়াসফ 2 প্রকার। এক নম্বর হচ্ছে ওয়াজের মধ্যে ওয়াসফ, 2 নম্বর হচ্ছে আরজের কারণে ওয়াসফ। ওয়াজের মধ্যে ওয়াসফ বলা হয় যার গঠনের মধ্যে মাজদার অর্থ রয়েছে। যেমন আন নাসরু, আন নাসরুর মধ্যে নাসিরুন সাহায্যকারী মাজদার অর্থ রয়েছে। আর 2 নম্বর হচ্ছে আরজে কারণে ওয়াসফ। আরজে কারণে ওয়াসফ বলা হয় যা শুধু তরকিবে ওয়াসফ প্রয়োগ হয়, মূলত তার মধ্যে কোনো ওয়াসফ নাই। যেমন জালিকাল কিতাবু, এখানে আল কিতাবু তরকিবে ওয়াসফ প্রয়োগ হয়েছে, মূলত আল কিতাবু হচ্ছে ইসমে জামেদ। আর ওয়াসফ গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে ওয়াজের মধ্যে ওয়াসফ হতে হবে। তাহলে বোঝা গেল মাজদার বা মাজদার থেকে গঠিত কিংবা মাজদার থেকে উদুল হওয়া ছাড়া কোনো শব্দে ওয়াসফ থাকে না। যেমন আন নাসরুর মধ্যে ওয়াসফ আছে, নাসিরুন সাহায্যকারীর মধ্যে ওয়াসফ আছে। আর ওয়াসফটা কখনো আলমের সাথে একত্রিত হতে পারে না। আর ওয়াসফ বিশিষ্ট শব্দ দ্বারা নাম রাখার সাথে সাথে সেটা থেকে ওয়াসফ দূর হয়ে যায়। যেমন নাসিরুন, এটা যদি কারোর নাম না হয়ে থাকে তাহলে ওয়াসফ আছে, যদি নাম হয়ে থাকে তাহলে ওয়াসফ নাই। এরপর 3 নম্বর হচ্ছে তানিস। তানিস আবার 2 প্রকার, তানিস বিত্তা, তানিস বি গয়রিত্তা। তানিস বিত্তা আবার 2 প্রকার, তানিস বিত্তায় সাকিনা, তানিস বিত্তায় মুতাহারিকা। তানিস বিত্তায় সাকিনা বলা হয় যা শুধু ফেলের মধ্যে হয়, যেমন দরাবাত। আর তানিস বিত্তায় মুতাহারিকা, এটা আবার 2 প্রকার, তানিস বিত্তায় মালফুজা, তানিস বিত্তায় মুকাদ্দারা। যদি গোলতা উল্লেখ থাকে তাহলে সেটা তানিস বিত্তায় মালফুজা, যেমন আয়েশাতুন, ফাতিমাতুন, খাদিজাতুন। আর যদি গোলতা উল্লেখ না থাকে তাহলে সেটা তানিস বিত্তায় মুকাদ্দারা, যেমন জাইনাবু, মারিয়ামু। এরপর আলিফে মাকসুরা 3টি স্থানে হয়। এক নম্বর ওয়াহিদ শেষ জায়দা, জমা শেষ জায়দা, ওয়াহিদ শেষে মূল মাদ্দা। যেমন এই 3 প্রকার আলিফে মাকসুরার মধ্যে ওয়াহিদ শেষ জায়দা হলে তানিসের জন্য হয়। এরপর আলিফে মামদুদা বা 4টি স্থানে হয়। এক নম্বর ওয়াহিদ শেষ জায়দা, জমা শেষ জায়দা, ওয়াহিদের শেষে মূল মাদ্দা, জমার শেষে মূল মাদ্দা। এই 4 প্রকার আলিফে মামদুদার মধ্যে ওয়াহিদের শেষ জায়দা হলে তানিসের জন্য হয়, চাই সেটা তালিলকৃত হোক বা তালিল ছাড়া হোক। এরপর তানিস বিত্তায় মুতাহারিকা, এটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে আলম হতে হবে। যেমন আয়েশাতুন, ফাতিমাতুন, খাদিজাতুন ইত্যাদি ইত্যাদি। এবার তানিস বিত্তায় মুকাদ্দারা গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে এইটাও আলম হতে হবে, যেমন জাইনাবু, মারিয়ামু। এরপর তানিস বিত্তায় মুকাদ্দারা গয়রে মুনসারিফ হওয়ার আবার সূরত 2টা। এক নম্বর হচ্ছে ওয়াজিব, 2 নম্বর হচ্ছে জায়েজ। ওয়াজিব হওয়ার জন্য যে সূরত, এটা আবার শর্ত 3টা আছে। এক নম্বর হচ্ছে 3 অক্ষরের চাইতে বেশি অক্ষর বিশিষ্ট হতে হবে, যেমন জাইনাবু, মারিয়ামু ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর হচ্ছে যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে মাঝের অক্ষর মুতাহাররিক বিশিষ্ট হতে হবে, যেমন সাকারু। এরপর 3 নম্বর হচ্ছে যদি মাঝের অক্ষর মুতাহাররিক বিশিষ্ট না হয় তাহলে সাধারণ ওজমা হতে হবে, যেমন মাহু। আর তা জায়েজ হওয়ার জন্য যে শর্ত, এই যে ওয়াজিব হওয়ার জন্য যে 3টা শর্ত আছে, এই 3টা শর্ত যদি পাওয়া না যায় তাহলে সেখানে মুনসারিফ পড়া জায়েজ। আর সমস্ত জায়গার নাম বাকাতুনের নাম হিসেবে মুজাক্কার আর মাকানের নাম হিসেবে মুজাক্কার। আর কোন মুয়ান্নাস শব্দ দ্বারা যদি মুজাক্কার পুরুষের নাম রাখা হয় তাহলে সেটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে 3 অক্ষরের চাইতে বেশি করে বিশিষ্ট হতে হবে, যেমন কদামুন শব্দের মুনসারিফ আর আকরাবুন শব্দেরই গয়রে মুনসারিফ। এটা হচ্ছে 3 নাম্বার গয়রে মুনসারিফের 3 নাম্বার সূরত, আদল, ওয়াস, তানিস। এরপর মারিফা। মারিফা দ্বারা উদ্দেশ্য আলম হওয়া। আলম হবে 3 প্রকার, আলমের শখস, আলমের নাও, আলমের জিন্স। আলমের শখস বলা হয়
যাকে নির্দিষ্ট জিনিসের নামের জন্য গঠন করা হয়েছে, যা এক গঠনে অন্যকে অন্তর্ভুক্ত করে না। আলমে শাখস আবার 7 প্রকার: নির্দিষ্ট ব্যক্তির নাম, স্থানের নাম, গোত্রের নাম, জন্তুর নাম, গাছের নাম, জিনিসের নাম, হরফের নাম। আর আলমে নাও বলা হয় এক হাকিকত বিশিষ্ট কোন এক প্রকারের নাম যা অংশীদারিত্ব কবুল করে, যেমন ইনসান, কোরআন। আর আলমে জিন্স বলা হয় বিভিন্ন হাকিকত বিশিষ্ট কোন এক জাতের নাম যা অংশীদারিত্ব কবুল করে, যেমন হাইওয়ান। এই 3 প্রকারের মধ্যে শুধু আলমে শাখস নাম হিসেবে মারিফা, বাকি আলমে নাও এবং আলমে জিন্স নাম হিসেবে মারিফা হয় না। আবার 5টি কারণে আলমে শাখস গয়রে মুনসারিফ বা সব থেকে বাতিল হয়ে যায়। এক নম্বর, তাসনিয়া হলে, জমা হলে, ইয়া নিসবা যুক্ত হলে, মুযাফ হলে, অনেক কয়জনের মধ্য থেকে একজনকে অনির্দিষ্টভাবে ডাকলে। যেমন এক জায়গায় 5 জন জায়েদ আছে, মানে জায়েদ নামের 5 জন ব্যক্তি আছে, ওই 5 জনের মধ্য থেকে আপনি একজনকে অনির্দিষ্টভাবে ডাকলেন জায়েদ এইভাবে, কিন্তু ওখানে 5 জন জায়েদ আছে। এই কারণটা পাওয়া গেলেও সেটা গয়রে মুনসারিফ সব থেকে বাতিল হয়ে যায়। এরপর আলমে শাখসের ইস্তলাহ বিশিষ্ট কিছু শব্দ আছে, যেমন ইবনুর পর কোনো শব্দ হলে যেমন ইবনু মাসউদিন, 2 নম্বর বিনতুনের পর কোনো শব্দ হলে যেমন বিনতু উমার, 3 নম্বর আবুনের পর কোনো শব্দ হলে যেমন আবু হুরায়রা, 4 নম্বর উম্মুনের পর কোনো শব্দ হলে যেমন উম্মে হাবিবাতা, 5 নম্বর কোন লকব যদি এই পরিমাণে প্রসিদ্ধতা লাভ করে যে তার মধ্যে থাকা শিরকতকে নফি করে ফেলে, তাহলে সেটা আলমে শাখসের কায়েম মাকাম হবে, যেমন ফেরাউন। এরপর গয়রে মুনসারিফের 5 নম্বর সূরত হচ্ছে উজমা। উজমা মানে অনারবি শব্দ। উজমা গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টা। 1 নম্বর আলম হতে হবে, যেমন ইব্রাহিমু। 2 নম্বর 3 অক্ষরের চাইতে বেশি অক্ষর বিশিষ্ট হতে হবে, যেমন আইয়ুব। 3 নম্বর যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে মাজার অক্ষর মুতাহাররিক বিশিষ্ট হতে হবে, যেমন সাকারু। আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে পৃথিবীতে যত নবী রাসূলগণ অতিবাহিত হয়ে গেছেন, সমস্ত নবী রাসূলগণের নাম উজমা এবং গয়রে মুনসারিফ, শুধুমাত্র 10 জন নবীর নাম ব্যতীত সালেহ, হুদ, মুহাম্মদ, শুআয়ব, নূহ, লূত, শীস, উযাইরুন, সাদিকুন, মাসদুকুন। এরপর উজমার উদাহরণ হচ্ছে যেমন ইব্রাহিম, ইউসুফ, ইসমাইল, ইসহাক, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, রিদওয়ান ইত্যাদি ইত্যাদি। এরপর জমা দ্বারা উদ্দেশ্য জমা মুতাহাল জুমু। জমা মুতাহাল জুমু বলা হয় যার পরে আর কোনো জমা মুকাসসার হয় না, একজন জমায়ে মুকাসসারের শেষ স্তর জমা, যার পরে আর কোনো প্রকার জমা হয় না। আর জমা মুতাহাল জুমুর ওজন সমূহ আবার হচ্ছে 5টা, যেমন আলিফে মাফাইলের পর 2 হরফ বিশিষ্ট শব্দ হয়, যেমন মাগারিবু। এরপর আলিফে মাফাইলের পর 3 হরফ বিশিষ্ট শব্দ হয় এবং মাঝের উপর সাকিন বিশিষ্ট হয়, যেমন মাসাবিহু। 3 নম্বর আলিফে মাফাইলের পর হরফে মুশাদ্দাদ হয়, যেমন খাওয়াসু। 4 নম্বর আলিফে মামদুদা জায়েদা বিশিষ্ট জমা হয়, যেমন আল উলামাউ। এই ওজনকে মুলহিক বা জমা মুতাহাল জুমুয়া বলা হয়। এরপর 5 নম্বর হচ্ছে আলিফে মাকসুরা জায়েদা বিশিষ্ট জমা, যেমন হুবলা। এই ওজনটি 16 প্রকারের ইসম মাকসুর হবে, শুধুই 1 সবব 2 সববের ইস্তলাহ বিযুক্ত। এরপর গয়রে মুনসারিফের 7 নম্বর সূরত হচ্ছে তারকিব। তারকিব দ্বারা উদ্দেশ্য মুরাক্কাবে মানা সরফ। আর মুরাক্কাবে মানা সরফ বলা হয় ইজাফাত ও ইসনাদ ব্যতীত 2টি ইসিম এক করে একটি নাম রাখা এবং উভয় ইসিমের মাঝে কোনো হরফাত উজ্জ না থাকা, যেমন মেরাজনগর, রশিদ আহমদ ইত্যাদি ইত্যাদি। আরবি ভাষার মধ্যে মুরাক্কাবে মানা সরফের প্রথম অংশ মুবনি আল ফাত এবং দ্বিতীয় অংশ মুরাব এবং গয়রে মুনসারিফ হিসেবে আরব হয়। তবে বাংলা ভাষার মধ্যে নামের উভয় অংশ সাকিন দিয়ে পড়া হয়, যেমন মেরাজনগর, রশিদ আহমদ ইত্যাদি ইত্যাদি। গয়রে মুনসারিফের 8 নম্বর সূরত ওজনে ফেল। ওজনে ফেল দ্বারা উদ্দেশ্য 2টা। 1 নম্বর ফেলের বিশেষ ওজনে হওয়া। আরবি ভাষায় যা ফেল থেকে নকল করা ছাড়া ইসিমের মধ্যে পাওয়া যায় না, তবে অনারবি ভাষা থেকে শুরুতেই ফেলের বিশেষ ওজনে হতে পারে, যেমন দুসিলু, দুইবু, সাল্লামু, বাক্কামু ইত্যাদি ইত্যাদি। আর দ্বিতীয় উদ্দেশ্য, প্রথমত আউজানে ফেল আবার 8টি। 1 নম্বর সুলাসি মুজাররদ মারুফ, 2 নম্বর রুবাই মুজাররদ মারুফ। এই 2টা ওজন ইসিমের মধ্যে হয়, ফেলের মধ্যে হয়। 3 নম্বর সুলাসি মুজাররদ মাজহুল, 4 নম্বর রুবাই মুজাররদ মাজহুল। 5 নম্বর সুলাসি মজিদ ফি মারুফ, 6 নম্বর রুবাই মজিদ ফি মারুফ। 7 নম্বর সুলাসি মজিদ ফি মাজহুল, 8 নম্বর রুবাই মজিদ ফি মাজহুল। এই 6টা ওজন ফেলের জন্য খাস। আর দ্বিতীয় উদ্দেশ্য, ফেলের ওজনে খাস না হলে ফেলের ওজনের শুরুতে আতানা থেকে কোনো একটি হরফ থাকা, তবে শর্ত হলো শেষে তা কবুল না করা, যেমন আহমদ, শাফিউ, ইয়াজিদু, ইশাউ ইত্যাদি ইত্যাদি। এরপর শেষে তা কবুল না করার দ্বারা উদ্দেশ্য হলো নিয়মতান্ত্রিক ভাবে তা কবুল না করা। নিয়মতান্ত্রিক ছাড়া অন্য কোনো কারণে যে তা কবুল করে তাহলে গয়রে মুনসারিফকে নিষেধ করবে না। যেমন ইয়ামালুন শব্দের মুনসারিফ, আরবাউন শব্দের নাম হলে গয়রে মুনসারিফ, যদিও আরবাতুনের মধ্যে তা কবুল করে। ঠিক একই রকম ভাবে আসওয়াদুন শব্দের মুনসারিফ, যদিও আসওয়াদাতুনের মধ্যে তা কবুল করে, কেননা এই 2টা শব্দের মধ্যে যে তা আছে এই তা 2টা নিয়মতান্ত্রিক না। এরপর গয়রে মুনসারিফের 9 নম্বর প্রকার হচ্ছে আলিফ নুনে জাহাদাতান। আলিফ নুনে জাহাদাতান 3টি স্থানে হয়। 1 নম্বর জামেদের শেষে, ইসমে মাজদারের শেষে, সিগা সিফাতের শেষে। 3 স্থানের বিস্তারিত আলোচনা। 1 নম্বর
আলিফ নুনে জায়েদাতান বিশিষ্ট জামেদ মাজদার সিগা সিফাত যদি নাম হয় তাহলে গয়রে মুনসারিফ হবে, যেমন ইমরান, ফুরকান, ওসমান ইত্যাদি ইত্যাদি। 2 নাম্বার, আলিফ নুনে জায়েদাতান বিশিষ্ট জামেদ মাজদার যদি নাম না হয় তাহলে মুফরাদ মুনসারিফ সহিহ হবে, যেমন সুবহানুন। 3 নাম্বার, আলিফ নুনে জায়েদাতান বিশিষ্ট সিগা সিফাত যদি নাম না হয় তাহলে গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে কেউ কেউ বলেন মুয়ান্নাসটা ফাআলা নুন হতে হবে, আবার কেউ কেউ বলেন মুয়ান্নাসটা ফাআলা নুন হতে হবে, যেমন সাকরা নুনটি গয়রে মুনসারিফ আর নাদমা নুনটি মুনসারিফ।